ফুটো কাজা বলিছে সেইভাবে কাজ করতে পারলে তো কাজ হবে, কিন্তু বুড়োটারে তো আমার স্বামী নিয়ে গেছে। এখন কি করে আমি বুড়োটারে ঠিক করব? আরে রাজু ওষুধপত্র খাওয়াচ্ছে, ওই ওষুধের বদলে অন্য ওষুধ আমি কি করে রাখবো তাই তো বুঝে পাচ্ছি না। যে করেই হোক বুড়ো মালটারে ঠিক করতে হবে। বুড়ো মালটারে ঠিক করলে আমার শাশুড়িও সাহায্য হবে আর আমার স্বামীও সাহায্য হবে। সেই ফাঁকে আমি পগার পার হয়ে আমার বাবার নিয়ে চলে যাব। যে করে হোক কাজটা করতেই হবে। আমার স্বামী আবার আজকে কোথায় নিয়ে গেল, হসপিটালে না ওঝার কাছে না তান্ত্রের কাছে, কে জানে কি হবে। ভগবান তুমি রক্ষা করো। পরি এই যে হারামজাদা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি মা কোথায় গেছে, তোমার দেখছি না যে? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু অনেক কাগজপত্র নিয়ে দেখলাম এদিক ওদিক ছোটাছুটি করছে। আমার মনে হয় ভোটের নমিনেশন জমা দেবে তার জন্য। বলছি তোর একটা কথা বলবো, সত্যি করে বলবি তো? ও বাবা তুমি আমার স্বামী, তোমার সত্যি না বললে আর কারে সত্যি বলবো? সত্যি করে বল, তুই আমার বাবার কিছু খাওয়াইছিস? ও মা এ কি কুলক্ষণের কথা বলছো? আমি তোমার বাবার কি খাওয়াতে যাবো? হ্যাঁ সত্যি করে বল। আমার বাবা যে আজকে অসুস্থ, ডাক্তারবাবু বলেছে তোমাদের বাড়ি থেকে কেউ না কেউ একটা হাবিজাবি জিনিস খাওয়াইয়ে তারা প্যারালাইসিস করে রাখিছে। তা আমার বাড়ি কি আর আছে যে আমার বাবার এরকম পর্যায়ে নিয়ে যাবে? মানে তুমি তুমি কি 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 বলতে চাইছো? বলতে চাচ্ছি আমার বাবার ক্ষতি তো আমি চাইবো না, আমার মাও চাইবে না। তাহলে আমার বাবার ক্ষতি তুই চাস, কারণ কি হ্যাঁ তোর বাবারে আমরা জেলে ভর্তি করে রেখেছি, এর জন্য তুই চাস আমার বাবা এইভাবে পড়ে পড়ে মরুক। ও মা কি কুলক্ষণে কথা বলছো স্বামী তুমি? স্বামী স্বামী বলে আমারে মন গালানোর চেষ্টা করবি না। সত্যি করে বল আমার বাবার যেই অবস্থা হয়েছে এর জন্য দায়ী কে? তুই, তাই কিনা? সত্যি করে বল, তোর মারবো না। ও স্বামী সত্যি বলছি, হ্যাঁ আমি না, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ আমি খারাপ হতে পারি, কিন্তু এত খারাপ না কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলবো। তাহলে তাহলে কে করেছে? আমি বললি তো তুমি বিশ্বাস করবে না। বল একবার বল। আমি নিজের চোখে সেদিন দেখেছি, ওই যে তোমার মা মানে আমার শাশুড়ি মা আর ওই যে সেই উকিল না কি আছে তার সাথে পরামর্শ হচ্ছে ওটা কি আয়ুর্বেদিক ওষুধ খাওয়াবে আর ডোজ বাড়াবে এইসব বলছিল। আমি জানি ওরা এই কাজ করেছে, কিন্তু আমার মা আমার বাবার এরকম কেন করবে? হ্যাঁ বলতে কি হারামজাদি? তুমি জানো না গো, জানো না মানুষ পয়সা পাওয়ারের লোভে কি না কি করতে পারে। স্বামী তো দূরের কথা, জীবন টান দিয়ে ছিঁড়ে ফেলাতে পারে। কি বলতে চাইছিস? তোমার মা এমএলএ হবে অনেকদিন ধরে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে পারবে না কোনোদিন যতদিন তোমার বাবা এই পৃথিবীর বুকে থাকবে। তা তোমার বাবার যদি পৃথিবীর বুকেতে সরাই দেয় তাহলে তো ও লোকের সিম্পৃতি পাবে না। তাই তোমার বাবাকে এরকম প্যারালাইসিস করে রেখেছে। সবাই, সব গ্রামের লোকের জনতা সব মানে ইমোশনাল হয়ে তোমার মাকে ভোট দিয়ে একদম বিপুল ভোটে জয়ী করবে। তাই ইমোশনাল ভাবে এই কাজটা করেছে। আর তোর কথা যদি মিথ্যা হয়? মিথ্যা না গো, সত্যি সত্যি। তুমি আমার স্বামী, তোমার এই মিথ্যা কথা বলবো কেন? দেখ তোর উপর আমার কিন্তু এক ফোঁটা বিশ্বাস নাই, কিন্তু তুই যে কথা বলেছিস তাতে যুক্তি আছে, বুঝতে পারছিস? তাহলে তুমি একটু বিশ্বাস করে দেখো, তুমি আমার যতখানি চাপ দিচ্ছ এইটুক চাপ তোমার মারে দাও বা ওই উকিল দিয়ে দাও, দেখো ঝরঝর করে সব সত্যি কথা বলিয়ে দেবে। আর যদি ওদের চাপ দেওয়ার পরেও সত্যি কথা না বলে? বলবে গো বলবে, ওরাই করেছে। তুমি ভালো করে একটু চাপ দাও। আচ্ছা দেখছি। বলছি কি তখন থেকে বসে আছিস, আমি দাঁড়ায় আছি দেখতে পাচ্ছিস না? ভুল হয়ে গেছে স্বামী। কোনো কথা না বলে আমার জন্য ঘাপ কিছু খাবার নিয়ে আয়, বিশাল খিদে লাগিছে, আমার আবার হসপিটালে যেতে হবে। হ্যাঁ আচ্ছা যাচ্ছি। বলছি বাবার শরীর এখন কেমন আছে? ডাক্তারবাবু বলেছে 3-4 দিন থাকলে পরে একদম ঠিক হয়ে যাবে। তাহলে তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল। বাবা যখন নিজের মুখে বলবে যে তাকে এর জন্য কে দায়ী করেছে, তখন দেখবা অটোমেটিক তুমি সবকিছু জানতে পারবা। আর বাবা যদি আমার নাম বলে না, তুমি ওই যা ইচ্ছা তাই দিয়ে বারো আমার মাথায় ফাটাই দিও। ঠিক আছে, তুই যা বললি সেটা যেন তোর মনে থাকে। আমার বাবা যদি তোর নাম বলে না, সেদিন তোর আর আমার জীবনের শেষ দিন হবে, মনে রাখিস। আচ্ছা যা যা, দাঁড়িয়ে দেখছিস কি? ঘাপ করে খাবার নিয়ে আয়, না খেয়ে আমার পেটের ভিতরে কিরম আলকাতরা নড়ে গেল। স্বামী তুমি বসো, আমি এক্ষুনি আনছি। হারামজাদির কথাটা ঠিক হলেও হতেও পারে, কারণ কি আমার মার মুখে কোনো সময় আমি দেখি না যে একটু শোক তাপ আছে। যার স্বামী এরকম অবস্থা সে সবসময় হাসি খুশি কি করে থাকে, এটা আমার একটা সন্দেহ। আর আমার মার সবসময় ইচ্ছা একটা বড় পর্যায়ে যাওয়ার। এর আগে আমিও শুনেছি, বাবার অনেকবার বলিছে যে আমার এমএলএ পদে বসাও, দেখো আমি কত উন্নতি করি, কত পয়সা করি, জোগাড় করি। হলেও হতেও পারে, বলা যায় না। মালটার উপর একবার বিশ্বাস করে দেখি। বাবা তো 2-4 দিনে ঠিক হয়ে যাচ্ছে, বাবার যার নাম মুখে আনবে তার পুরো একদম জীবন পুরো আলকাতরা করে দেবো। তাই তো আমার মা হোক আর ওই বুড়ো হারামজাদা হোক আর আমার বউ হোক, যেই হোক। কই আনলে নাকি? আনছি স্বামী আনছি। পেটের ভিতরে ইন্দুর দৌড়ইয়ে তার তোর কাটিয়ে দিক, তারপরে শরীরটা ফিউজ হয়ে যাক, তখন নিয়ে এসো। তখন গালের ভিতরে হামুর দিস্তা দিয়ে গুতাই গুতাই ঢুকোইও। ওরকম বলছো কেন? এই তো আসছি, তাড়াতাড়ি আসো। এই যে স্বামী, আজকে আবার নিজের হাতে খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করেছি, খেয়ে বলবা কেমন হয়েছে। পোড়ামুখী, এদিকে আবার হসপিটালে বাবা ভর্তি আছে আর তোরা এখানে পোড়ামুখী বিরিয়ানি রান্না করছিস? হ্যাঁ তোদের শরীরই পারেও বটে, একটা মানুষ মৃত্যুর মুখে চলাফেরা করছে আর তোরা এখানে বিরিয়ানি রান্না করে খাচ্ছিস। তোরা কি মানুষ নাকি অন্য কিছু? আমি তো বিরিয়ানি রান্না করতে চাইনি, আমি লাউ দিয়ে একটা ঘন্ট বানাতে চাইছিলাম আর ওই তেলে ডাল রান্না করতে চাইছিলাম। কিন্তু তোমার মা মানে আমার শাশুড়ি বললো আজকে নমিনেশনের দিন, তাই একটু বড় সড়ো করে ভালো করে রান্না করো। তার জন্যই তো ইউটিউব দেখে দেখে ভালো করে রান্না করেছি।
সত্যি আর কি বলবো, কোন বাড়িতে জন্মগ্রহণ করেছি আর কোথায় যে আমি থাকছি সে ভগবান জানে রে বাবা, ভগবান জানে। তাহলে কি করবো, তোমার জন্য একটু হালকা করে ঘন্ট রান্না করে দেবো লাউ দিয়ে। মানে তুই এখন ঘন্ট রান্নি আর সেই ঘন্ট খাই আমি হসপিটালে যাবো? হ্যাঁ, ততক্ষণ তো শালা আমার একটা পাইলসের অপারেশন হয়ে যাবে। কি সব কথা বলিস, তোর মাথায় বুদ্ধি বুদ্ধি আছে কিনা? তাহলে আমি কি করবো বলো? এখন সময় তো একটু দিতেই হবে রান্না করতে গেলি। দে দে দে, যা আছে তাই দে। বলছি কি একটু খাইয়ে দেবো? ও অত দরদ দেখানোর দরকার নেই, ওর বাপটা বাড়ি আসুক, তারপরে তোমাদের 14 গোষ্ঠী উল্টোচ্ছি কি ডাই আকাশ করেছে না, তার 30 মানে বার করে দেবো আমি বলে দিচ্ছি। তুমি তোমার বাবার কাছে শোনো, হ্যাঁ আমি এসব কিচ্ছু করিনি। ঘন পেঁচাল পারিস না, দে দেখি। না ধরো। ভালোই তো রান্না শিখেছিস, কোথা থেকে শিখলি নাকি হোটেল থেকে কিনে এনেছিস? না না, আমি তো ইউটিউব থেকে রান্না করেছি। ভালোই তো হয়েছে। এরকম মাথাটা ঝিনঝিন করছে, মনে একটু ঝাল বেশি হয়ে গেছে। তোমার মাই বলেছিল ঝাল একটু বেশি করে দিতে। বাবা, আজকাল দেখছি আমার মা সব কথাই শুনছিস। হ্যাঁ, সে ইউটিউবে দেখেছি শাশুড়ির কথা না শুনলে পারে সে সংসার করা যায় না, তাই শাশুড়ি যেরকম বলছে আমি সেরকম কাজ করছি। বাবা, তোর মাথায় এত সদ্বুদ্ধি আসবে আমি তো কোনদিন ভাবতেই পারিনি। আর কি আর করবো বলো, নাড়ি ঝগড়া করে তো কোনো লাভ নাই, সংসার করতে গেলে ওইটুকু ত্যাগ করতেই হবে। উরি বাবা, তুই আবার কবিতা ফবিতা লিখছিস নাকি? কই না তো। তাহলে কোনো উপন্যাস পড়ছিস নাকি? কই না তো। তাহলে এত মানে উদাহরণ কোথা থেকে পাচ্ছিস? হ্যাঁ, ওই তো শিখেছি সব। বাবা বাবা, বলছি গরম গরম খেয়ে নাও, ঠান্ডা গেলে ভালো লাগবে না। এই কিরম মাথাটা ঝিম করে উঠছে যে, বলছে একটু জল আনবো? কি রকম লাগছে যে আমার। স্বামী, ও স্বামী, কি হলো, মাথা ঘুরে পড়ে গেল নাকি? কি হলো, ঠ্যাং উপর মাথা নিচের হয়ে গেল মানে বুঝলাম না। ও স্বামী, নাটক করছো নাকি তুমি? ও তো স্বামী, কেলো করিছে, আবার হার্ট অ্যাটাক আসেনি তো? না বাবা, আমি ধরবো না, তারপরে কিছু হয়ে গেলে পারে বলবে কি আমি এসব করেছি। আগে দেখি শাশুড়ি মারে ডাক দিই। মা, মা, কোথায় গেলেন? দেখেন আপনার ছেলের কি হয়েছে, মা একটু দেখেন। মা, শাশুড়ি মা, কি হয়েছে বৌমা, ডাকছো কেন? তাড়াতাড়ি আসেন মা, দেখেন আপনার ছেলের কি হয়েছে। ও মা, ও মা, আমার বাবুর কি হয়েছে? বাবা, ভাত খেতে দিয়েছি, খেতে খেতে কিরকম দুড়ুম করে পড়ে গেল। ওরে খাইপুরি, আমার ছেলেটার জীবন শেষ করে দিলি। আমার স্বামীরই তুই এই অবস্থায় করেছিস, সেই রকম আমার ছেলেরও করলি। বলছি আমি কোথায় কি করলাম, আর আপনি তো বাড়ি ছিলেন না, এখন কোথা থেকে আসলেন? হারামজাদি বাড়ি থাকার কথা বলছে, আমার ছেলেটার কি অবস্থা হয়েছে সব দেখি সর। বাবা কিট্টু, ওঠ রে বাবা ওঠ, কি হয়েছে বাবা, ওঠ রে ওঠ। বাবা ভালোই ছিল, বাবার নাকি হসপিটালে ভর্তি করে রেখে হয়েছে, সকাল থেকে কিচ্ছু খায় নাই। আমার মনে হয় কি ব্লাড প্রেশার কমে গেছে, একটু চিনির জল করে খাওয়াবো নাকি? শোন রে, আমার ছেলে যদি কিছু হয় না তোর আমি ছাড়বো না বলে দিচ্ছি। আমি কি করলাম, আমি তো কিচ্ছু করিনি। হতে পারে তুই আমার ছেলের বিষ খাওয়াইছিস। কি কথা বলছেন, আমি আমার নিজের স্বামীর বিষ খাওয়াবো? তুই তোর স্বামী বলে কোনোদিন মানিস না। আমার ছেলের কিছু হোক, তারপর তোর কি করি দেখ। সত্যি বলছি আমি কিচ্ছু করিনি মা। মুখি মুখি কথা বলবি না, বুঝতে পারছিস? চুপ করে দাঁড়াই থাক, দেখে আমার ছেলের কি হয়েছে। বাবু, বাবু, ও বাবু, ওঠ রে বাবু। আমার স্বামীর কি হয়েছে রে, আমার স্বামীর কি হয়েছে? নেকা কান্না কানবি না, বুঝতে পারছিস? তুই যত নষ্টের গোড়া, আমার ছেলেরা তুই কি করেছিস, কি করেছিস, তন্ত্র মন্ত্র কি করেছিস? ম্যাডাম, ম্যাডাম, আমার সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ হয়ে গেল। কি ম্যাডাম, ছোট দাদুর কি হলো? এরকম ঠ্যাং উপর মধ্যে শুয়ে আছে। আর বলো না, এই ডাইনি ভাতের সাথে কি মিশিয়ে খাওয়াইছে। হ্যাঁ, আমার ছেলের জীবনটা পুরো শেষ করে দেবে রে, শেষ করে দেবে বলে মনে হচ্ছে। সত্যি বলছি মা, হ্যাঁ আমি কিচ্ছু খাওয়াইনি। ছোট দাদু, ও ছোট দাদু, ওটো একটু ওটো, একটু কথা বলো, একটু মুখ নাড়াও। সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে, আমার ছেলে সব শেষ হয়ে গেছে। বলছি কি মা, ডাক্তার কাছে নিয়ে চলো না, ডাক্তারই বলে দেবে কি হয়েছে। পোড়ামুখী নির্বংশী, আমার ছেলের কি করতে হবে কি না করতে হবে সেটা আমি বুঝবো, তোর কথা মতন নাকি? না মানে এখনই হয়েছে তো সবে মাত্র, এখনই ডাক্তারের কাছে গেলে একটা ইসিজি করলে সবকিছু ধরা পড়ে যাবে। ওরে বাবা, তুই তো বড় ইসিজি শিখে ফেলেছিস। হ্যাঁ, নিজে আমার ছেলের এই অবস্থা করে এখন আমাদের বলছিস হসপিটালে নিয়ে যাতি। কি করতে হয় কি না করতে হয় সে আমার ছেলের আমার জানা আছে। বলছি এরকম বলবেন না মা, হ্যাঁ আমি কিচ্ছু করিনি। আমার স্বামী যদি কিছু হয় আমি যে বাঁচবো না। বাবা, দুদিন আগে যে বিষ তেল খাওয়াই আমাদের সবাই মেরে দিতে চাচ্ছিলি, আর এখন তুই বলছিস আমার স্বামীর ছাড়া বাঁচবো না? তোর ওই মুখেই কত রকম কথা আসে। হ্যাঁ, তোর কি চামড়ার মুখ নাকি প্লাস্টিকের মুখ? এরকম বলবেন না মা, এখন হাতে সময় নেই, তাড়াতাড়ি চলেন হসপিটালে নিয়ে চলেন। দূর হ, চোখের সামনে দূর হ, কি করতে হয় কি না করতে হয় স্বামী বুঝবানি। আমার ছেলের কি হয়ে গেল রে। বলছি দিদিমণি, তাহলে এখন কি করব? তুমি এক কাজ করো, আমার স্বামীর যে আয়ুর্বেদিক ওষুধ খাইছিলাম না, সেই ওষুধ খাও। সেই ওষুধ খাওয়ালি পারে অনেকটা রিকভার হয়েছিল আমার স্বামী। আর স্বামীটা কোথায় গেল তা তো খুঁজেও পাচ্ছি না। আমার শ্বশুর মশাইকে হসপিটালে ভর্তি করে রেখেছে আপনার ছেলে। বলছে আমার স্বামীর কোন হসপিটালে ভর্তি করেছে, বলিছে কিছু? না না, সেসব কিছু বলেনি। বলছে কি 2-4 দিনের ভিতর ঠিক হয়ে যাবে, সেই সবই বলিছে, আর কিচ্ছু বলেনি। 2-4 দিনের ভিতর ঠিক হয়ে যাবে? হ্যাঁ, তাই তো বললো। আমার স্বামী ভালো হয়ে আসুক, তারপরে যদি তোর নাম বলে না যে তুই হাবিজাবি খাওয়া এসব কিছু করেছিস, তখন তোর কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। হ্যাঁ আসুক না বাবা, আসুক না, আমি তো কিচ্ছু করিনি। বাবা আমার নাম কেন বলবে?
হারামজাদি, তাহলে তুই কি বলতে চাইছিস? আমার স্বামীরই আমি এরকম করেছি তাই? সেটা আমি কখন বললাম? তাহলে তাহলে তুই বলছিস তুই করিসনি, তাহলে এই বাড়ি আর তুই ছাড়া আর কে আছে? আমি আছি আর ওই উকিল বাবু আছে, তাহলে উকিল বাবু কেন করতে যাবে? হ্যাঁ, তাহলে আমি করেছি তাই বলতে চাচ্ছিস? ও, তোর মনে এত শয়তানি আমি ভোটে দাঁড়াচ্ছি বলে তুই এখন আমার উপর দোষ দিচ্ছিস তাই না, নাকি? না মা, আমি কখন বললাম? তোর কথার ভিতরে ভাঁজ আছে, তুই ওই বলতে চাচ্ছিস। ছি 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 ছি, কি কুলক্ষণে মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিছি। হ্যাঁ, আমি আমার স্বামীর সাথে এই যে প্রায় 25 বছর সংসার করছি, 26 বছর। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকে আমি কত ভালোবাসি, আর তারে কিনা আমি এই পৃথিবীর থেকে সরাই দিতে চাবো? ছি 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 ছি, তুই এর মুখ পুড়ি এরকম কথা বলতে পারলি? আমার ছেলে যদি এখন বেউস না হয়ে হুঁশে থাকতো না, ঘুষি মেরে তোর নাকের বারান্দা ক্লিয়ার করে একদম ওই লিংটন ঢালাই দিয়ে দিত। আমি এসব কিচ্ছু বলিনি মা, তুমি সবকিছু বানিয়ে বানিয়ে বলছো কেন? কি বলছিস? কি বললি তুই? আমি বানিয়ে বানিয়ে বলছি? বলছি ম্যাডাম, দাদাবাবুর অবস্থা কিন্তু ভালো না, তাড়াতাড়ি ওঝা ডাকতে হবে। যাও তুমি তাড়াতাড়ি যা ডাকাত ডাকিয়ে নিয়ে এসো, আমি এই শালিরি না দিয়ে থাকতে পারছি না। হ্যাঁ, আমার নামে দোষারোপ করছে, ওর একদিন কি আমার একদিন। আচ্ছা ম্যাডাম, আমি যাই তাহলে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যাবো আর আসবো ম্যাডাম। হারামজাদি, আমার ছেলের সাথে এরকম কাজ করলি তোর কোনো রকম লাগে না? হ্যাঁ, আমার ছেলে উচিত কথা বলে বলে তারা এই পৃথিবীর বুকিতে সরাই দেওয়ার প্ল্যান করছিস তুই। আমি সব জানি, তোর বাবা জেলে রয়েছে, তার জন্য তুই আমাদের সাথে বদলা নেওয়ার জন্য এই করছিস। 2 দিন আগে আমার স্বামীর মানে হাবিজাবি খাওয়াই নষ্ট করেছিস, এখন আমার ছেলের আরে। হ্যাঁ, আর এখন বাকি আছি আমি, তাই না? কি বলছেন মা উল্টো পাল্টা কথা? উল্টো না, সব ঠিকই বলছি। হারামজাদি, বল আমার ছেলের কি খাওয়াইছিস বল। সত্যি বলছি আমি কিচ্ছু খাওয়াইনি, বলবি না? সত্যি বলছি মা, আমি কিচ্ছু খাওয়াইনি। হারামজাদি, তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, আমার ছেলের কি খাইছিস বল, কি খাইছিস বল। সত্যি বলছি মা, আমি কিচ্ছু খাইনি। আমার যতই মারেন আমার কথার একটাই উত্তর হবে, আমি কিচ্ছু খাইনি। আর সত্যি তো আমি কিচ্ছু খাইনি। হারামজাদি, তাহলে বিরিয়ানির থালি কি আমি এনে দিছি? না না, বিরিয়ানিটা আমি এনে দিছি। তাহলে বিরিয়ানি খাইয়ে এই অবস্থা হয়েছে, তার মানে এর জন্য দায়িত্ব রান্না করেছি কে? তুই তো নাকি? রান্না তো আমি করেছি। তাহলে এর যা ঘটনার দোষ হয়েছে সব দোষে তুই ভুক্তভোগী। তাই এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করবো। না মা, প্লিজ ফোন করবেন না। হারামজাদি, চুপচাপ থাক। মরে গেলাম, মা ছেড়ে দেন, মা ছেড়ে দেন, চুলের মুঠ ছেড়ে দেন না। পিটি 2-4 ঘুষি দিয়ে ছেড়ে দেন, তাও ভালো, কিন্তু চুলের মুঠ ধরে টানবেন না। কি করতে হবে কি না করতে হবে তোর কাছে শুনে মারামারি করবো নাকি? হ্যাঁ, তলবেটে লাথি মারবেন না মা, তলবেটে লাথি মারবেন না। হারামজাদি, তোর একদিন কি আমার একদিন দাঁড়া।